বহু বছর আগের কথা। এক বিশাল সাম্রাজ্যে রাজত্ব করতেন বাদশাহ আজমুদ্দিন। তার রাজ্যের সীমানা বিস্তৃত ছিল দূর দিগন্ত পর্যন্ত। সোনার মোহর ভর্তি তার ভাণ্ডার, হীরা জহরতে সাজানো তার মুকুট, রেশমি পোশাক আর সুগন্ধি আতরের ব্যবহার সর্বত্র। প্রাসাদের দেয়ালে মূল্যবান পাথর, মেঝেতে মসৃণ মার্বেল আর প্রতিটি কোণে দাসদের শাড়ি। কিন্তু এত ঐশ্বর্য থাকা সত্ত্বেও বাদশাহ আজমুদ্দিনের ছিল একটি বড় সমস্যা। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী, নিজেকে মনে করতেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান এবং ক্ষমতাবান। বাদশার দরবারে প্রতিদিন সমাগম ঘটত বিদ্বান, কবি, গায়ক আর রাজনীতিবিদদের। কিন্তু বাদশাহ কারও কথাই সম্পূর্ণভাবে শুনতেন না। তিনি মনে করতেন একমাত্র তার সিদ্ধান্তই সঠিক। প্রজারা তাকে ভয় করত, কিন্তু শ্রদ্ধা করত না। মন্ত্রীরা হ্যাঁ সূচক কথা বলতেন, কিন্তু অন্তরে সবাই জানতেন বাদশাহের শাসনে ন্যায় বিচারের অভাব রয়েছে। একদিন দরবারে এক বৃদ্ধ দরবেশ এলেন। তার পরনে ছিল ছেঁড়া পোশাক, পায়ে জুতো ছিল না, হাতে একটি লাঠি আর কাঁধে ছোট্ট একটি ঝোলা। চেহারায় প্রশান্তির এক অদ্ভুত আভা। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা, কথায় ছিল নম্রতা। দরবারের প্রহরীরা তাকে থামাতে চাইল, কিন্তু দরবেশ শান্ত স্বরে বললেন, আমার বাদশার সাথে জরুরি কথা আছে। বাদশাহ আজমুদ্দিন সিংহাসনে বসেছিলেন। দরবেশকে দেখে প্রথমে তিনি বিরক্ত হলেন। এই ছেঁড়া পোশাকার মানুষ কি চায় ভাবলেন তিনি, কিন্তু দরবেশের চোখের দিকে তাকিয়ে কেন জানি একটু থমকে গেলেন। দরবেশ সম্মানের সাথে সালাম দিলেন এবং বললেন, হে বাদশাহ, আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি। বাদশাহ মুচকি হাসলেন। আরেকজন ভিখারি বললেন, কি চাও তুমি? দরবেশ উত্তর দিলেন, আমি একটি খালি ঘর চাই, যেখানে আমার রবের ইবাদাত করতে পারি। শুধু একটি খালি ঘর, আর কিছু না। বাদশাহ হেসে ফেললেন, শুধু একটি ঘর? এত বড় সাম্রাজ্যে আমাকে একটি ঘর দিতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দরবেশ শর্ত দিলেন, ঘরটি সম্পূর্ণ খালি হতে হবে। কোনো আসবাবপত্র থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো জিনিসপত্র থাকবে না, একদম খালি। বাদশাহ বললেন, এটা তো খুবই সহজ, আমার প্রাসাদে অনেক ঘর আছে, যে কোনো একটি খালি করে দিচ্ছি। মন্ত্রীদের নির্দেশ দিলেন একটি ছোট কক্ষ খালি করতে। মন্ত্রীরা দ্রুত একটি ছোট কক্ষ খালি করলেন। সব কিছু বাইরে সরানো হলো। দরবেশকে ডাকা হলো। তিনি ঘরে ঢুকলেন, চারদিকে তাকালেন, তারপর বেরিয়ে এসে বললেন, এই ঘরেও কিছু আছে। বাদশাহ অবাক হয়ে বললেন, কেন? ঘরে তো কিছু নেই। দরবেশ বললেন, ঘরে বাতাস আছে। বাদশাহ হাসলেন, বললেন, বাতাস তো থাকবেই, মানুষ তো শ্বাস নেবে। দরবেশ শান্তভাবে বললেন, তাহলে এটি পুরোপুরি খালি নয়। আমি যে খালি ঘর চেয়েছি সেখানে কিছুই থাকবে না। বাদশাহ একটু চিন্তিত হলেন। বাতাস তো সরানো যায় না। তিনি আরেকটি ঘরের কথা বললেন। মন্ত্রীরা আরও বড় একটি হলঘর খালি করলেন, সব কিছু সরিয়ে ফেললেন। দরবেশ আবার ঢুকলেন, দেখলেন, তারপর বেরিয়ে এসে বললেন, এই ঘরেও কিছু আছে। বাদশাহ এবার একটু বিরক্ত হয়ে বললেন, কি আছে এখানে? দরবেশ বললেন, আলো আছে, জানালা দিয়ে সূর্যের আলো আসছে। বাদশাহ বললেন, আলো তো থাকবে, না হলে তুমি ইবাদত করবে কি করে? দরবেশ উত্তর দিলেন, আমি তো খালি ঘর চেয়েছি, আলো থাকলে সেটি খালি থাকলো কি করে? বাদশাহ এবার গম্ভীর হলেন। তিনি মন্ত্রীদের বললেন, এমন একটি ঘর খুঁজে বের করো যেখানে আলো নেই, বাতাস নেই। মন্ত্রীরা খুব চেষ্টা করলেন। প্রাসাদের নিচে একটি অন্ধকার কক্ষ ছিল, যেখানে আলো ঢুকত না, জানালা ছিল না, দরজা বন্ধ করলে একদম অন্ধকার। দরবেশকে নিয়ে যাওয়া হলো সেখানে। তিনি ভিতরে ঢুকলেন, কিছুক্ষণ থেকে বেরিয়ে এলেন। বললেন, এই ঘরেও কিছু আছে। বাদশাহ এবার রেগে গেলেন, জিজ্ঞেস করলেন, এবার কি আছে বলো তো? দরবেশ শান্তভাবে বললেন, অন্ধকার আছে। বাদশাহ হতভম্ব হয়ে গেলেন। বললেন, তুমি তো বাতাস চাও না, আলো চাও না, এখন অন্ধকারও চাও না, তাহলে তুমি আসলে কি চাও? দরবেশ বললেন, আমি একটি সম্পূর্ণ খালি ঘর চাই, যেখানে কিছুই থাকবে না। বাদশাহ এবার চিন্তায় পড়ে গেলেন। তিনি বুঝতে পারছিলেন না এমন ঘর কোথায় পাবেন যেখানে কিছুই নেই, বাতাস নেই, আলো নেই, অন্ধকার নেই। পুরো দরবার নীরব হয়ে গেল। সবাই বুঝতে পারছিল এই দরবেশ সাধারণ মানুষ নন, তার কথার মধ্যে গভীর কোনো অর্থ লুকিয়ে আছে। বাদশাহ ভাবতে লাগলেন। তিনি তার সমস্ত জ্ঞান, সমস্ত বুদ্ধি দিয়ে চেষ্টা করলেন বুঝতে, কিন্তু পারলেন না।
অবশেষে বাদশাহ হার মানলেন। বললেন, হে দরবেশ, আমি বুঝতে পারছি না। আমার পুরো প্রাসাদে এমন কোনো ঘর নেই যেটি সম্পূর্ণ খালি। তুমি আমাকে বুঝিয়ে বলো, তুমি কি বোঝাতে চাইছ? দরবেশ মৃদু হাসলেন, বললেন, হে বাদশাহ, আমি তো শুধু একটি খালি ঘর চেয়েছিলাম। কিন্তু আপনি যতগুলো ঘর দেখালেন একটিও খালি ছিল না। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ খালি নয়। যেখানে বাতাস আছে, আলো আছে, অন্ধকার আছে, সেখানে আল্লাহর সৃষ্টি আছে। আর যেখানে আল্লাহর সৃষ্টি আছে সেখানে আল্লাহর অস্তিত্ব আছে। এই কথা শুনে বাদশার চোখ বড় হয়ে গেল। তিনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। দরবেশ আবার বললেন, হে বাদশাহ, আপনি এত বড় প্রাসাদের মালিক, এত বড় সাম্রাজ্যের অধিপতি, কিন্তু একটি খালি ঘরও দিতে পারলেন না। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই আপনার নিজের নয়, সব কিছু আল্লাহর। বাতাস তাঁর, আলো তাঁর, অন্ধকার তাঁর। আপনি শুধু একজন রক্ষক, মালিক নন। বাদশাহ আজমুদ্দিনের মাথায় যেন বজ্রপাত হল। তিনি যে নিজেকে সবকিছুর মালিক ভাবতেন, যে অহংকার করতেন নিজের ক্ষমতা নিয়ে, আজ একজন ছেঁড়া কাপড়ের দরবেশ তাকে দেখিয়ে দিলেন যে তিনি আসলে কিছুই নন, সবকিছু আল্লাহর হাতে। দরবেশ থামলেন না। তিনি আরও বললেন, হে বাদশাহ, আপনার কাছে আরেকটি প্রশ্ন আছে। আপনি কি আমাকে বলতে পারবেন, এই প্রাসাদ, এই ধন সম্পদ, এই ক্ষমতা আপনার কতদিন থাকবে? বাদশাহ চুপ করে রইলেন। তিনি উত্তর দিতে পারলেন না। দরবেশ বললেন, আপনি জানেন না, আমিও জানি না, কিন্তু একটি জিনিস নিশ্চিত, একদিন আপনাকে এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে। খালি হাতে এসেছিলেন, খালি হাতেই চলে যাবেন। তাহলে এই অহংকার কেন? এই ক্ষমতার দাপট কেন? বাদশাহ আজমুদ্দিনের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন তিনি সত্যিই বোকা ছিলেন। এতদিন তিনি যা ভেবেছেন সবই ভুল ছিল। তিনি সিংহাসন থেকে নেমে এলেন, দরবেশের সামনে দাঁড়ালেন, মাথা নিচু করলেন, বললেন, হে দরবেশ, আমি ক্ষমা চাই। আমি সত্যিই বোকা ছিলাম। আপনি আমাকে চোখ খুলে দিয়েছেন। আমি বুঝতে পারিনি যে আমি কিছুরই মালিক নই, সব কিছু আল্লাহর। আমি শুধু একজন রক্ষক, একজন পরিচালক। আমার কাজ হল ন্যায় বিচার করা, প্রজাদের সেবা করা, আল্লাহর রাস্তায় চলা। দরবেশ বাদশার মাথায় হাত রাখলেন, বললেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিয়েছেন। এখন থেকে আপনার দায়িত্ব হল এই শিক্ষা অনুসরণ করা, অহংকার ত্যাগ করা, বিনয়ী হওয়া। মনে রাখবেন, সত্যিকারের বাদশা সেই যিনি নিজের নফসের ওপর বিজয়ী। বাদশা জিজ্ঞাসা করলেন, হে দরবেশ, আমি কিভাবে ভালো বাদশা হতে পারি? কিভাবে আমার প্রজাদের সত্যিকারের সেবা করতে পারি? দরবেশ বললেন, প্রথমত আপনার অন্তর পরিষ্কার করুন। অহংকার, লোভ, হিংসা এসব মন্দ গুণ থেকে মুক্ত হন। দ্বিতীয়ত, আল্লাহর ভয়ে ন্যায় বিচার করুন। কোনো পক্ষপাতিত্ব করবেন না। ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল সবাইকে সমান চোখে দেখুন। তৃতীয়ত, বিনয়ী হন। মনে রাখবেন, আপনি একজন মানুষ, ভুল হতে পারে। সেই ভুল স্বীকার করার সাহস রাখুন। বাদশাহ মন দিয়ে শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন, আর কিছু? দরবেশ বললেন, হ্যাঁ, সবচেয়ে বড় কথা, প্রতিদিন মনে করবেন যে একদিন মৃত্যু আসবে। এই প্রাসাদ, এই সিংহাসন, এই ক্ষমতা সব কিছু এখানেই রয়ে যাবে। সাথে যাবে শুধু আপনার আমল, ভালো কাজ আর মন্দ কাজ। তাই এমন কাজ করুন যাতে আল্লাহ খুশি হন। বাদশাহ আজমুদ্দিন সেদিন থেকে বদলে গেলেন। তিনি অহংকার ত্যাগ করলেন, প্রজাদের সেবায় মনোনিবেশ করলেন, দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, গরিব দুঃখীদের সাহায্য করতে লাগলেন, নিজের সাদাসিধে জীবনযাপন শুরু করলেন। প্রতিদিন ফজরের নামাজ মসজিদে পড়তেন, দরবেশের কথা সব সময় মনে রাখতেন। কিছুদিন পর দরবেশ আবার এলেন। বাদশাহ তাকে দেখে খুব খুশি হলেন, সম্মানে বসালেন, জিজ্ঞেস করলেন, হে দরবেশ, আমি কি এখন সঠিক পথে আছি? দরবেশ হাসলেন, বললেন, আপনি ভালো করছেন, কিন্তু এখনও অনেক পথ বাকি। একটি কথা মনে রাখবেন, শাসক হওয়া একটি পরীক্ষা। আল্লাহ দেখছেন আপনি এই ক্ষমতা দিয়ে কি করছেন, ভালো কাজে ব্যবহার করছেন নাকি খারাপ কাজে। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, এটি কি আল্লাহকে খুশি করবে? বাদশাহ বললেন, আপনি আমাকে আরও শিক্ষা দিন। দরবেশ বললেন, দেখুন, আমি আপনাকে একটি গল্প বলি। এক রাজা ছিলেন, তিনিও ক্ষমতাবান ছিলেন, কিন্তু তিনি ছিলেন অত্যাচারী, প্রজাদের ওপর জুলুম করতেন। একদিন মৃত্যু এলো, তিনি আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আমি তোমাকে রাজত্ব দিয়েছিলাম, তুমি তা দিয়ে কি করেছ? রাজা কোনো উত্তর দিতে পারল না, কারণ তার কোনো ভালো কাজ ছিল না, শুধু অত্যাচার আর অহংকার। ফলে তাকে কঠিন শাস্তি দেওয়া হলো।
বাদশাহ কেঁপে উঠলেন, বললেন, আমি সেই রাজার মতো হতে চাই না। দরবেশ বললেন, তাহলে সব সময় সতর্ক থাকবেন। ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। আজ আপনি ভালো আছেন, কাল হয়তো আবার অহংকার আসতে পারে। তাই প্রতিদিন নিজেকে প্রশ্ন করবেন, আমি কি সঠিক পথে আছি? আমি কি আল্লাহর রাস্তায় চলছি? বাদশাহ কথা দিলেন, আমি প্রতিদিন এই প্রশ্ন নিজেকে করব। দরবেশ তারপর বাদশাকে আরও কিছু শিক্ষা দিলেন। বললেন, একজন ভালো শাসক হতে হলে আপনাকে জনগণের কাছাকাছি থাকতে হবে। প্রাসাদে বসে থাকলে চলবে না। নিজে গিয়ে দেখুন মানুষ কেমন আছে, তাদের সমস্যা কি, তাদের কষ্ট কি। শুধু মন্ত্রীদের রিপোর্ট শুনলে সত্য জানতে পারবেন না। বাদশাহ সেই শিক্ষাও গ্রহণ করলেন। তিনি ছদ্মবেশে রাতের বেলা শহরে ঘুরে বেড়াতে লাগলেন। দেখতেন সাধারণ মানুষ কেমন আছে, তাদের কথা শুনতেন, তাদের সমস্যা বুঝতেন, তারপর ফিরে এসে সেই সমস্যার সমাধান করতেন। একদিন রাতে ঘুরতে ঘুরতে একটি গরিব বস্তিতে গেলেন। দেখলেন সেখানে মানুষ খুবই কষ্টে আছে। খাবার নেই, পানি নেই, থাকার জায়গা নেই। পরের দিন তিনি মন্ত্রীদের ডাকলেন, নির্দেশ দিলেন ওই বস্তির মানুষদের জন্য ব্যবস্থা করতে। খাবারের ব্যবস্থা করা হলো, পানির ব্যবস্থা হলো, ঘর তৈরি করা হলো। এভাবে বাদশাহ আজমুদ্দিন একজন প্রকৃত বাদশাহ হয়ে উঠলেন। তার প্রজারা তাকে ভালোবাসতে শুরু করল। তারা বুঝতে পারল এই বাদশাহ তাদের জন্য কাজ করছেন। কিছুদিন পর একটি পরীক্ষা এলো। প্রতিবেশী রাজ্য থেকে একটি শক্তিশালী সেনাবাহিনী আক্রমণ করল। বাদশার মন্ত্রীরা ঘাবড়ে গেলেন, বললেন, শত্রুরা অনেক শক্তিশালী, আমরা হেরে যাব। কিন্তু বাদশাহ হাল ছাড়লেন না। তিনি জনগণকে ডাকলেন, বললেন, আমি আপনাদের সেবা করেছি, এখন আপনাদের সাহায্য দরকার। আমরা একসাথে শত্রুর মোকাবেলা করব। জনগণ সাড়া দিল। তারা বলল, আমরা আপনার সাথে আছি, আপনি আমাদের জন্য কাজ করেছেন, এখন আমরা আপনার জন্য জীবন দেব। সবাই মিলে শত্রুর মোকাবেলা করল। বাদশাহ নিজে যুদ্ধের ময়দানে নামলেন। তিনি সৈনিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেন। তার সাহস দেখে সবাই অনুপ্রাণিত হল। আল্লাহর রহমতে তারা জয় লাভ করল। যুদ্ধ শেষে বাদশাহ দরবেশের কাছে গেলেন। বললেন, হে দরবেশ, আপনি আমাকে যে খালি ঘরের কথা বলেছিলেন, সেই খালি ঘর কি আমি কখনো পাব? দরবেশ হেসে বললেন, হ্যাঁ, পাবেন। যখন আপনার মৃত্যু হবে, আপনাকে কবরে শোয়ানো হবে, সেটাই হবে আপনার খালি ঘর। সেখানে কোনো সম্পদ থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, শুধু আপনি আর আপনার আমল। সেই ঘরেই আপনি আল্লাহর সাথে একা থাকবেন। বাদশাহ চুপ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন দরবেশ তাকে মৃত্যুর কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি জিজ্ঞেস করলেন, তাহলে আমি কিভাবে সেই কবরের জীবনকে ভালো করতে পারি? দরবেশ বললেন, নেক আমল করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, আল্লাহর রাস্তায় চলে। যত বেশি ভালো কাজ করবেন, কবর তত বেশি আলোকিত হবে, আর যত বেশি খারাপ কাজ করবেন, কবর তত বেশি অন্ধকার হবে। বাদশাহ বললেন, আমি চাই আমার কবর আলোকিত হোক, আমি চাই আল্লাহ আমার উপর সন্তুষ্ট হন। দরবেশ বললেন, তাহলে নিষ্ঠার সাথে কাজ করে যান, আল্লাহকে ভুলবেন না। প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খুঁজবেন, মানুষের প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা চাইবেন। বাদশাহ সেই শিক্ষা অনুসরণ করলেন। তিনি আরও বেশি নেক কাজ করতে লাগলেন। মসজিদ তৈরি করলেন, মাদ্রাসা তৈরি করলেন, এতিমখানা তৈরি করলেন, গরিব মানুষকে সাহায্য করলেন, বিধবাদের সাহায্য করলেন, রাস্তাঘাট মেরামত করলেন, কূপ খনন করলেন। একদিন দরবেশ বাদশাকে বললেন, আমি এবার চলে যাচ্ছি, আমার কাজ শেষ। বাদশাহ কাঁদতে লাগলেন, বললেন, আপনি চলে গেলে আমার কি হবে? আপনিই তো আমার পথ দেখান। দরবেশ বললেন, আমি শুধু আপনাকে পথ দেখিয়েছি, হাঁটতে হবে আপনাকেই। আল্লাহ আপনার সাথে আছেন, তিনিই আপনার আসল পথপ্রদর্শক। কুরআন পড়ুন, হাদিস পড়ুন, নামাজ পড়ুন, আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন। বাদশাহ জিজ্ঞেস করলেন, আমি কি আবার আপনাকে দেখতে পাব? দরবেশ বললেন, ইনশাআল্লাহ, জান্নাতে দেখা হবে, যদি আল্লাহ চান। সেখানে আমরা একসাথে থাকব, কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, শুধু শান্তি আর আনন্দ। এই বলে দরবেশ চলে গেলেন। বাদশাহ তাকে দেখতে দেখতে বিদায় দিলেন। তারপর নিজের কাজে মনোনিবেশ করলেন। বছরের পর বছর কেটে গেল। বাদশাহ আজমুদ্দিন বৃদ্ধ হয়ে গেলেন। তার চুল সাদা হয়ে গেল, শরীর দুর্বল হয়ে গেল, কিন্তু তার মন ছিল শক্তিশালী। তিনি এখনও প্রজাদের সেবা করতেন, নেক কাজ করতেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা বললেন, আর বেশি সময় নেই।
বাদশাহ বুঝতে পারলেন মৃত্যু এসে গেছে। তিনি ভয় পেলেন না, কারণ তিনি জানতেন তিনি ভালো কাজ করেছেন। তিনি তার ছেলেকে ডাকলেন, বললেন, বেটা, আমার সময় শেষ, এখন তুমি বাদশাহ হবে। আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, ভালো মতো শোনো। ছেলে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, আপনি সুস্থ হয়ে যাবেন। বাদশাহ মাথা নাড়লেন, বললেন, না বেটা, আমার সময় শেষ, আল্লাহ আমাকে ডাকছেন। তুমি শুধু শোনো। প্রথমত, কখনো অহংকার করো না, মনে রেখো তুমি শুধু একজন সেবক। দ্বিতীয়ত, ন্যায় বিচার করো, কোনো পক্ষপাতিত্ব করো না। তৃতীয়ত, মানুষের সেবা করো, তাদের কষ্ট বুঝো। চতুর্থত, আল্লাহকে ভয় করো, প্রতিটি কাজে তার সন্তুষ্টি খোঁজো। ছেলে বলল, আব্বু, আমি চেষ্টা করব। বাদশাহ বললেন, চেষ্টা নয়, করতে হবে, এটা তোমার দায়িত্ব। আল্লাহ তোমাকে এই ক্ষমতা দিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি এই পরীক্ষায় পাশ করতে পারবে কিনা সেটা দেখার জন্য। ছেলে কথা দিল, আব্বু, আমি আপনার পথ অনুসরণ করব। বাদশাহ সন্তুষ্ট হলেন। তারপর তিনি কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার শেষ নিঃশ্বাসের সাথে এই কালেমাই বেরোল। বাদশাহ আজমুদ্দিন মারা গেলেন। পুরো রাজ্য শোকে মুহ্যমান হল। মানুষ কাঁদল, কারণ তারা হারিয়েছে একজন ভালো শাসক, একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তাকে কবরে শোয়ানো হল, সেই খালি ঘরে, যার কথা দরবেশ বলেছিলেন। সেখানে কোনো সম্পদ নেই, কোনো ক্ষমতা নেই, শুধু তার আমল, তার নেক কাজ। কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট ছিলেন, কারণ তিনি অহংকার ছেড়েছিলেন, বিনয়ী হয়েছিলেন, মানুষের সেবা করেছিলেন। তাই তার কবর আলোকিত হল। ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিল, বলল, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। এই ছিল বোকা বাদশাহ এবং দরবেশের কাহিনী। একজন বাদশাহ যিনি অহংকারী ছিলেন, কিন্তু একজন দরবেশের শিক্ষায় বদলে গেলেন। তিনি বুঝতে পারলেন সত্যিকারের ক্ষমতা আল্লাহর কাছে, মানুষ শুধু আমানতদার। এই কাহিনী থেকে আমরা অনেক শিক্ষা পাই। প্রথমত, অহংকার মানুষকে ধ্বংস করে। যে অহংকার করে সে আল্লাহ থেকে দূরে চলে যায়। দ্বিতীয়ত, ক্ষমতা একটি পরীক্ষা। আল্লাহ দেখেন আমরা সেই ক্ষমতা দিয়ে কি করি, ভালো কাজে ব্যবহার করি নাকি খারাপ কাজে। তৃতীয়ত, মৃত্যু অবশ্যম্ভাবী, একদিন সবাইকে মরতে হবে, তাই এই জীবনে ভালো কাজ করা উচিত, যাতে পরকালে শান্তি পাওয়া যায়। চতুর্থত, বিনয় একটি মহৎ গুণ, যে বিনয়ী আল্লাহ তাকে উঁচু করেন। পঞ্চমত, মানুষের সেবা করা একটি ইবাদত, যে মানুষের সেবা করে সে আল্লাহর কাছে প্রিয়। ষষ্ঠত, সত্যিকারের নেতা সেই যিনি জনগণের সেবক, তিনি নিজেকে জনগণের ওপরে মনে করেন না, বরং তাদের পাশে দাঁড়ান। সপ্তমত, জ্ঞানী মানুষের কথা শোনা উচিত। দরবেশ ছিলেন একজন জ্ঞানী মানুষ, তার কথা শুনে বাদশাহ বদলে গেলেন। আমাদেরও উচিত জ্ঞানী মানুষের কথা শোনা, তাদের শিক্ষা গ্রহণ করা। অষ্টমত, আল্লাহকে ভয় করা উচিত। প্রতিটি কাজে আল্লাহর সন্তুষ্টি খোঁজা উচিত, মানুষের প্রশংসা নয়, আল্লাহর প্রশংসা চাওয়া উচিত। নবমত, কবরের কথা মনে রাখা উচিত, সেটাই আমাদের শেষ ঘর, সেখানে আমাদের একা থাকতে হবে, শুধু আমাদের আমল সাথে থাকবে। দশমত, জান্নাতের আশা রাখা উচিত। এই দুনিয়া অস্থায়ী, আসল জীবন আখিরাতে, সেখানে যারা ভালো কাজ করবে তারা জান্নাত পাবে, আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে। এই কাহিনী আমাদের সবার জন্য, শাসক হন বা সাধারণ মানুষ, সবার জন্যই এই শিক্ষা প্রযোজ্য। আমরা যদি অহংকার ছেড়ে দিই, বিনয়ী হই, মানুষের সেবা করি, আল্লাহকে ভয় করি, তাহলে আমরাও সফল হব, দুনিয়ায় শান্তি পাব, আখিরাতে জান্নাত পাব। তাই আসুন আমরা বাদশাহ আজমুদ্দিনের মতো নিজেদের বদলে ফেলি, অহংকার ছেড়ে দিই, বিনয়ী হই, ক্ষমতা থাকলে সেটা সঠিকভাবে ব্যবহার করি, মানুষের সেবা করি, আল্লাহর রাস্তায় চলি, তাহলেই আমরা সত্যিকারের সফল হব। মনে রাখবেন, এই দুনিয়া অস্থায়ী, একদিন সবকিছু শেষ হয়ে যাবে, শুধু আমাদের আমল থাকবে। তাই ভালো কাজ করুন, মানুষকে সাহায্য করুন, আল্লাহকে ভয় করুন, তাহলে আপনার কবর আলোকিত হবে, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান, আমাদের অহংকার থেকে মুক্তি দিন, আমাদের বিনয়ী বানান, আমাদের নেক আমল করার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।